বন্ধুরা কেমন আছেন? সবার প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমরা আপনাদের প্রাচীন কিছু নিদর্শন দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। চলুন তাহলে। দর্শক, আজ আপনাদের মুঘল আমলের 3টি দুর্গের সাথে পরিচয় করিয়ে দিব। নারায়ণগঞ্জের হাজীগঞ্জ দুর্গ, সোনাকান্দা দুর্গ এবং মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গ। সোনারগাঁ থেকে ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পরে ঢাকাকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য হাজীগঞ্জ, সোনাকান্দা ও মুন্সিগঞ্জের ইদ্রাকপুর 3টি দুর্গ নির্মিত হয়। বন্ধুরা, আমরা এখন হাজীগঞ্জ দুর্গে। অন্য দুর্গগুলিতেও পর্যায়ক্রমে যাব। তার আগে চলুন ঘুরে ঘুরে হাজীগঞ্জ দুর্গটি দেখি। বন্ধুরা, এই দুর্গ 3টির নির্মাণ তারিখ ও নির্মাতার সঠিক তথ্য পাওয়া যায়নি। কোনো ঐতিহাসিকদের মতে সুবেদার ইসলাম খাঁ দুর্গ 3টি নির্মাণ করেন। আবার কারো মতে সুবেদার মীর জুমলা দুর্গ 3টি নির্মাণ করেন। এই 3টি দুর্গ হলো একটি জলদুর্গ। এই 3টিকে একসাথে ট্রায়াঙ্গেল অফ ওয়াটার ফোর্ট বলে অভিহিত করা হয়। বন্ধুরা, নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে এই দুর্গটি অবস্থিত। এই দুর্গটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। একসময় শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে এই দুর্গটি অবস্থিত ছিল। কালক্রমে নদীটি পূর্ব দিকে সরে যায়। দর্শক, আমরা এখন সোনাকান্দা দুর্গে অবস্থান করছি। এই দুর্গটি শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদের মিলনস্থলে সোনাকান্দা এলাকায় নির্মিত। এটি শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে অবস্থিত। সোনাকান্দা দুর্গ নিয়ে জনশ্রুতি আছে যে 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ বিক্রমপুরের জমিদার কেদার রায়ের বিধবা কন্যা সোনা বিবিকে বলপূর্বক বিয়ে করে এনে এই দুর্গে অন্তরীণ করেন। সোনা বিবি দুর্গে বসে কেঁদেছিলেন বলে এই দুর্গের নামকরণ করা হয় সোনাকান্দা দুর্গ। সোনাকান্দা দুর্গটি আয়তাকার। এর পরিমাপ 58/86.56 মিটার। দুর্গের চারদিকে 4টি অষ্টভুজাকার বুরুজ রয়েছে। প্রবেশদ্বারটি 5.5 মিটার চওড়া। খিলান সমৃদ্ধ মোগল স্থাপত্য রীতিতে তৈরি। দেয়াল প্রায় 1.5 মিটার পুরু। দেয়ালের উচ্চতা 3.5 মিটার। সোনাকান্দা দুর্গটি আকারে ইদ্রাকপুর ও হাজীগঞ্জ দুর্গের চেয়ে বড়। দুর্গের পশ্চিম দেয়ালের কাছাকাছি রয়েছে সিঁড়িযুক্ত খিলান পথ সহ উঁচু বেদি, যেখানে পশ্চিম দিকে মুখ করে কামান বসানো হতো।
বন্ধুরা, গোলা নিক্ষেপের জন্য অসংখ্য ফোকর রয়েছে। দেখুন ফোকরগুলি, এগুলি বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেল করা, উপরে নিচে ডানে বামে। খুবই আশ্চর্যজনক টেকনোলজি ইউজ করা হয়েছে। বর্তমান মুন্সিগঞ্জ জেলার ইছামতি নদীর পশ্চিম তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করা হয়েছে। দুর্গটি অন্য দুটি দুর্গের চেয়ে আয়তনে কিছুটা ছোট। দুর্গটি 82 বাই 72 মিটার আয়তকার, সুউচ্চ প্রাচীর বিশিষ্ট। এই দুর্গের প্রত্যেক কোণায় রয়েছে একটি বৃত্তাকার বেষ্টনী। গোলা নিক্ষেপের জন্য অন্য দুটি দুর্গের মতো অসংখ্য ফোকর রয়েছে। বন্ধুরা, একমাত্র খিলানাকার দরজাটির অবস্থান উত্তর দিকে। মূল প্রাচীরের পূর্ব দেয়ালের মাঝামাঝি অংশে 33 মিটার ব্যাসের একটি গোলাকার উচ্চ মঞ্চ রয়েছে। দূর থেকে শত্রু চলাচল পর্যবেক্ষণের জন্য প্রতি দুর্গে এ ব্যবস্থা ছিল। কেল্লাটির 3 কিলোমিটারের মধ্যেই ইছামতি, দলেশ্বরী, মেঘনা এবং শীতলক্ষা নদীর অবস্থান। তাই সহজেই জলদস্যুদের গতিবিধি লক্ষ্য করা যেত। দর্শক, জনশ্রুতি আছে যে সুড়ঙ্গ পথে ঢাকার লালবাগ দুর্গের সাথে এই দুর্গের যোগাযোগ ছিল। আমার মনে হলো দুর্গগুলির একটু সংস্কার প্রয়োজন। তাই কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, যদি সম্ভব হয় দুর্গগুলিকে একটু মেরামত করবেন, তাহলে আমাদের ঐতিহ্যগুলি বেঁচে থাকবে। বন্ধুরা, আমরা কখনই শত্রুমুক্ত, দস্যুমুক্ত ছিলাম না। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।